আমার চোখ ভুল দেখছে না তো? যাদের উপরতলে তার ছেড়ে থাকে তাদের চোখ মাঝে মাঝে ভুল দেখে। তুমি যে এত রূপসী এটা তো আগে বুঝিনি। বুঝলে কি করতে, সারা রাত আমার বাসার বাইরে দাঁড়িয়ে থাকতে? তুমি ঠিকই বলেছ, আমি ওল্ড ফ্যাশন, পুরনো ধ্যান ধারণা, কিন্তু আমার মধ্যে সবসময় একটা আধুনিক মন ছিল। বাইরে তার প্রকাশ ছিল না, কারণ কার জন্য ফ্যাশন করবো, কাকে দেখাবো। জীবনে কোনোদিন কোনো ছেলেকে মনে ধরেনি, তবে মনে মনে ভাবতাম যদি কাউকে কখনো সত্যি ভালো লেগে যায় তাহলে নিজেকে বদলে ফেলবো, তার জন্য নিজেকে সাজাবো। দীপিকা প্লিজ আমার বন্ধু হও। হতে পারি, দুটো শর্তে। এক, তোমার এই ভুল ভাল স্বভাব ছাড়তে হবে। বাহ, পোশাকের সাথে সাথে তোমার কথাবার্তাও চেঞ্জ হয়ে গেছে। দুই, পরে বলবো, চলো বাইরে কোথাও। 1 মিনিট দাঁড়াও। বাহ, জায়গাটা খুব সুন্দর তো। তোমাকে জন্মদিনে পার্টিতে প্রথম যখন দেখলাম তখন মনে হয়েছিল তুমি একটা ফকপো। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এরপর যখন ফোন করলে তখন মনে হয়েছিল ফটকাবাজ। থ্যাংক ইউ ভেরি মাচ। নো মেনশন। তারপর যখন আবার আমাদের বাসায় এলে তখন মনে হয়েছিল গান্দাবাজ। বাহ, শুনে খুব ভালো লাগছে। আমার সম্পর্কে তোমার কি উঁচু ধারণা। এত কিছু পরও মনের গভীরে তোমার ব্যাপারে কেমন যেন লাগছিল। একটি যুবক ছেলের ব্যাপারে একটি যুবতী মেয়ের মনের মধ্যে এই কেমন যেন লাগার পরে আসে দুর্বলতা, দুর্বলতা থেকে আকর্ষণ, আকর্ষণ থেকে প্রেম, প্রেমের সাথে সাথে চলে আসে মোহ। একসময় মোহ কেটে যায়, প্রেম রূপ নেয় ভালোবাসায়, ভালোবাসার মধ্যে থাকে মায়া। এই মায়াই একসময় যুবক যুবতীকে বৃদ্ধকাল পর্যন্ত একসাথে বেঁধে রাখে। আমার গাড়ি না, কোন সময় আমার গাড়ি। তোমার মতো গুছিয়ে হয়তো আমি ভাবতে পারি না, তবে আমাকে যেদিন তুমি বুড়ি বলে গালি দিয়ে এসেছো তারপর থেকে আমার সব এলোমেলো ভাবনার মধ্যে লুকিয়ে আছে তুমি। আচ্ছা, তুমি সারাদিন গান বাজনা করো, খাওয়া দাওয়া ঠিক মতো করো তো? আজকে তোমার মুখটা কেমন শুকনো মনে হচ্ছে। ও মাই গড, এমনি তো আমার প্রতি কেয়ারিং হচ্ছে। না না, এসব কথা একদম দুর্বল হওয়া যাবে না। দীপিকা, তোমার হাতটা একটু ধরি। সব কেমন যেন স্বপ্নের মতো খুব তাড়াতাড়ি ঘটছে, তাই না? ঘটতেই হবে, আমার হাতে আছে 3 মাস। মানে? না মানে 3 মাস পরে আমি যদি হঠাৎ করে অসুস্থ হই, মরে যাই। বাজে কথা বলো না প্লিজ, এই কথা কখনো মুখে আনবে না। আমার মাথায় হাত দিয়ে বলো। ও গড, মেয়েটি দেখছি খুবই মায়াবতী। এর সাথে আমি কিভাবে প্রেমের অভিনয় করব? চলো। কোথায়? আমার মামার কাছে। এত তাড়াতাড়ি? মুরব্বীদের কাছে? উনি নাম করা পশুর ডাক্তার। কি আশ্চর্য, পশুর ডাক্তারের কাছে যাবো কেন? ওনার কাছ থেকে জেনে নেব তোমাকে কোন ডাক্তার দেখালে ভালো হবে। চলো এসো। এই দীপিকা শোনো, আমি বলছিলাম পশুর ডাক্তারের কাছে। ইয়ে মানে পশুর ডাক্তার বুঝেছ কি করতে কি করে ফেলবে। হালার কু আমারই তুমি তাদের ডাক্তার তো, এবার পাইছি তোমারে। ম্যাডাম, ম্যাডাম কই? ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, গোপন কথা আছে। গোপন কথা? বলো বলো। ওহ ম্যাডাম, গোপন কথা, খুবই সিক্রেট। ও এই তোমরা যাও যাও। কি সাইজ, কি চেহারা। এইবার বলো, আস্তে বলো, দেয়ালেরও কান আছে। কান থাকে থাকুক, দেয়ালের মুখ তো নাই। ও শুনতে পারবো কিন্তু কারো কইতে পারবে না। শুনেন, আপনি হাসতেছেন, বেজার হবেন না? আমি তো ভাবছি সব শুনি না, স্যারে পড়ান বইটা গালি দিবেন, লাগলে শেষাও দিবেন। এই ছাঁচা দেবো কেন?
ওকে তোমার মতো জোর নাকি? আচ্ছা, তুমি মেয়ের বাসা থেকে এসেছো? এই দফেদার কি আর হাফ ডান কাজ করে? সব তথ্য নিয়েছি। রাজি দেখুন কোথায়? মোমাই কাজী অফিসে। এতক্ষণে আলহামদুলিল্লাহ পড়ে ফেলেছে কিনা কে জানে। হ্যালো রাজি, ওষুধ খেয়েছো? সব সময় মনে করে খাবে। তুমি ভুলে গেলেও আমি মনে করিয়ে দেব। তুমি এত কেয়ারিং কেন দীপিকা? না না, আমি ইমোশনাল হলে হবে না, আমাকে অভিনয় করতে হবে। হ্যালো, কি ভাবছো? শোনো, মাকে বলবে তোমাকে সকালবেলা বেশি করে নাস্তা বানিয়ে দিতে। সকালের নাস্তা সারা দিনের খাবারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার মা আমার আসল মা নন। আমি যখন খুব ছোট তখন আমার আসল মা দুনিয়া থেকেই বিদায় দেন। এরপর বাবা আবার বিয়ে করেন। একসময় বাবাও ইন্না লিল্লাহ। আমি ছেলেবেলা থেকেই সৎ মায়ের অত্যাচার, অনাদর আর অবহেলায় বড় হয়েছি। জানো, জীবনে কোনোদিন স্বার্থহীন ভালোবাসা পাইনি। কেঁদো না রাজি, আমি তোমাকে স্বার্থহীন ভালোবাসা দেব। নির্ভুল ভালোবাসা দিয়ে তোমার সব দুঃখ ভুলিয়ে দেব। সত্যি তুমি আমাকে ভালোবাসবে? না মানে মানে বলছিলাম। বলো না দীপিকা, ইউ লাভ মি, বলো না। সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না রাজিত? আচ্ছা, তোমাকে বলতে হবে না। এসো আমরা একটা মজার খেলা খেলি। আমি এক লাইন কানের কলি বলবো, তুমি তার পরের লাইন বলবে। দেখি তুমি পারো কিনা। ওকে, শুরু করো। পড়ে না চোখের পলক। কি তোমার রূপের ঝলক। গুড, 5 পয়েন্ট পেয়েছো। আচ্ছা এটা বলো, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। সত্যি ভালোবাসো? না না না, আমি এভাবে বলতে চাইনি। বিশ্বাস করো, আমি এভাবে বলতে চাইনি। না চাইলে হবে কি, বলেছো তো। হেই বেবি, তুমি কোথায় যান? সারাদিন একটাও কল দাওনি, খুব মিস করছি। কেন তোমার ওই বান্ধবী দীপিকার সাথে আড্ডা মারোনি? দীপিকা একটা ভুয়া, সারাদিন ফোন ব্যস্ত রাখে, কার সাথে যেন কথা বলে। জানো, আজকাল ও কেমন যেন বদলে গেছে। গুড, এই জন্যই তো এত গিরিঙ্গি করেছি। কি করেছো? না মানে সারেঙ্গি বাজাচ্ছি। তোমার কথা মনে পড়ছে তো, তাই দুঃখের সারেঙ্গি বাজাচ্ছি। জান, চলো না দেখা করি। অবশ্যই করব, শুধু বলো কোথায়, কখন, কিভাবে। হ্যাঁ বেবি। সারাদিন তোমাকে মিস কল মারছি, তুমি কল ব্যাক করছো না। তোমাকে খুব মিস করছি। একা একা খুব বোরিং লাগছে, সময় কাটছে না। কেন, তোমার ওই আধ্যাত্মিক গুরু দীপিকার সাথে সময় কাটাচ্ছ না, জ্ঞান নিচ্ছ না? ওই শয়তানটার কথা বলো না তো। আজকাল কোনো যোগাযোগই করে না, কল করলেই বলে আমি ব্যস্ত আছি, পরে ফোন কর। গুড, এই জন্যই তো 1 লক্ষ টাকা খরচ করেছি। কার জন্য খরচ করেছো? না মানে বলছিলাম, চলো শপিং করি, অনেক টাকা খরচ করি। চলো, দারুণ মজা হবে। লাভ ইউ বেবি। তুমি যে আমার কবিতা। আচ্ছা, তুই কবিতা ভালোবাসো? হ্যাঁ বাসি, চোখ যে মনে কথা বলে। তোমার চোখ দুটো না খুব সুন্দর, একেবারে পুরনো নায়িকা সুচন্দার মতো। টানা টানা, মায়া মায়া। দেখলে মনে হয় পৃথিবীর সব কবিতা লেখা আছে তোমার দু চোখ। জানো, তোমার হাসিটা না একদম নায়ক রাজ রাজ্জাকের মতো। সত্যি? দেখি তো।
সত্যি রাজ্জাক কেন তো? জানো, আমি মাঝে মাঝে কি কল্পনা করি, দর্পচুনি ছবিতে রাজ্জাক যেমন কবরীকে, আবির্ভাব ছবিতে নায়ক আজিম যেমন শর্মিলীকে, আনারি ছবিতে নাদিম যেমন শাবানাকে ভালোবেসেছিল, তুমি আমাকে সেইভাবে ভালোবাসবে। আমিও চাই পিচ ঢালা পথ ছবির কবিতার মতো, অবুজ মন ছবির সুজাতার মতো, আর আনোয়ারা ছবির সুচন্দার মতো আমাকে তুমি ভালোবাসো, অনেক ভালোবাসো। শুধু ভালোবাসার কথা বলো, শুধু ভালোবাসার কথা। রাজীব, 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 এই রাজীব, রাজীব, এই রাজীব, কি হলো? এত ডাকছি তারপরে কোনো টু শব্দ করছিস না? কি রে, ঘুমোচ্ছিস নাকি? না মা, গিটার বাজাচ্ছি। কিছু বলবে? দেখতে দেখতে তুই অনেক বড় হয়ে গেছিস বাবা। লক্ষ্য করার জন্য ধন্যবাদ। তুই সারাদিন তোর মিউজিক নিয়ে থাকিস, আর আমি এদিকে সারাদিন একা একা থাকি। কি যে বলো মা, তুমি থাকো একা? তোমার বিউটিশিয়ানরা, সেক্রেটারিরা, চামচারা সারাদিন তোমাকে ঘিরে রাখে। এবার সারে নজরুল কি খুলে বলো। নজর ফজর বুঝি না। বাবা, তুই আমাকে একটা বউ এনে দে। মা, বউ কি কাবের বাজারে পাইকারি দোকানে পাওয়া যায় যে কেজি হিসেবে কিনে এনে দেবো? তোর বাবার মতো এরকম তেরা তেরা কথা বলিস না তো। তুই যে মেয়েটার প্রেমে পড়েছিস, সেই মেয়েটাকে বউ করে ঘরে এনে দে, তাহলেই চলবে। কে বললি আমি প্রেমে পড়েছি? ঢং করিস না, আমি সব শুনেছি। মেয়ের ঠিকানাও আমার হাতে এসেছে। প্রয়োজনে মেয়ের বাড়ির লোকজনের কাছে আমি মেয়েটিকে ভিক্ষে চাইব, মেয়ের বাবার পা জড়িয়ে ধরবো। না, আমার ছেলের ভালোবাসা কি খুন করবেন না? মা, জীবনটা কি সিনেমা? জীবনটা সিনেমা না, কিন্তু জীবন নিয়ে সিনেমা। মা, তোমাকে কিভাবে বোঝাবো? তুমি যা ভাবছো তা না, এর মধ্যে অনেক ঘাপলা আছে, লাফড়া আছে। যত যাই থাকুক, আমার ছেলে এই প্রথম কোনো মেয়ের সত্যিকারে প্রেমে পড়েছে। আমি মা হয়ে জেনে শুনে চুপ থাকতে পারবো না। আমি যাব, মেয়ের বাড়িতে যাব। মা প্লিজ, সব না জেনে পাগলামি করো না। ইয়া আল্লাহ, কাহিনী দেখি অন্যদিকে মন নিচ্ছে। মাত্র 1 লাখ টাকার জন্য সারা জীবনের বোঝা মাথায় নিতে হবে। ইয়া মাবুদে ইলাহি, আপনি আমাকে এই যাত্রা রক্ষা করেন। ও গেছি। দেখুন আব্বা, সরি চাচা, আমি রাজ। আপনি ভালো আছেন? আচ্ছা চাচা, আমি আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছি। আজ আসবো? ওকে আব্বা, আই মিন মামা, সরি চাচা। আসসালামু আলাইকুম। শালা বুদ্ধা সামাল চৌধুরী, তোমাকে আমি মাইন্ড খাচ্ছি পায় ফেলবো। স্যার, সামাল চৌধুরী যদি আপনার হারামি প্ল্যানটা বুঝে ফেলে? ওর বাপও বুঝবে না। সামাল চৌধুরী ব্যায়ামবিদদের পছন্দ করে, তাই ছোটবেলা থেকে আমি ব্যায়াম করছি। ব্যায়াম করতে করতে শুয়োরের মতো দেহ বানিয়েছি। নিজের দেহের ভারে নিজেই হাঁটতে পারি না। সময় ঘনিয়ে এসেছে, এবার ওর মেয়েকে বিয়ে করে সব সম্পত্তির একক মালিক হব আমি। ওকে বানাবো মাজারের ফকির। তাহলে আমার আর ওর পরিবারের মধ্যে যুদ্ধের অবসান হবে। জয়ী হব আমি, আমার বাপ, আমার দাদা। তারা কবরে শুয়ে হাসবে, অট্ট হাসি, অট্ট হাসি, অট্ট অ টয় 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 র হ অট্ট হাসি বানান কি? শালা সব অশিক্ষিত সন্ত্রাসী। মিষ্টির দোকান এখানে, মিষ্টির বাক্স এখানে। সুবহানাল্লাহ, কি মানুষ না দত্ত? কি এইটা কি কোনো বেমাক নাকি? ভুল ঠিকানাই নেই তো? মা, এই বংশের সব এরকম সাইজের নাকি?
সবার গায়ে কুরবানি সারের মতো বুঝতো শেষ এবার কিছুটা কমতো। কাকে চাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজিতের মা। কোন রাজিদ? উনি এক্স মিস বাংলাদেশ সোনিয়া কবির। ও রাজিদ, হ্যাঁ হ্যাঁ, আসুন। বসুন। থ্যাংক ইউ। দেখুন, আমি কোনো ভনিতা করব না, আউল ফাউল কথা বলে সময় নষ্ট করব না। একটা কথা সরাসরি বলতে এসেছি, আপনি যদি রাজি থাকেন আমি আমার ছেলের হাতটা আপনার মেয়ের সাথে মিলিয়ে দিতে চাই। কেন, ওরা কি ঝগড়াঝাটি করেছে নাকি? ইস রে, এই অল্প বয়সী ছেলেমেয়েরা যে কি করে। দীপিকা, ম্যাডাম মগজের নেটওয়ার্ক শুনবে না, রিসিভ করতে পারে না। আমি আসলে বলতে চাচ্ছি, আমি আপনার মেয়েটিকে বউ বানাতে চাই। সরি মিসেস কবির, এটা হবার না। কেন? দীপিকার জন্য আমার পছন্দ অন্য জায়গায়, অন্যরকম। আমার ছেলে কি কোনো অংশে কম? সে শিক্ষিত, এমবিএ পাস। 2 বার ড্রপ দিছে, একবার ফেল করছে, তাতে কি হইছে? বাইরের লোক তার জানে না। রাজিদ দেখতে খুবই হ্যান্ডসাম। সিনেমা নায়ক হওয়ার জন্য জোতা খুঁড়া ফুটা করে ফেলাইছে, কপালে হয় নাই, তাতে কি হইছে? বাইরের লোক তার জানে না। আমার ছেলে ফিগারও সুন্দর। আপনার কি ধারণা, ব্যায়াম বীরদের মতো শরীরে 2.5 মণ মাংস থাকলে ফিগার সুন্দর হয়? খবরদার মিসেস কবির, ব্যায়াম নিয়ে কোনো কথা বলবেন না। আপনি জানেন আমি কে? উনি এক্স মিস্টার ইস্ট পাকিস্তান। আরে রাখেন আপনার পাকিস্তান আর আফগানিস্তান। মনের স্বাস্থ্যই যদি ভালো না থাকে তাহলে ভিতরের সব গোরস্থান। বাবা, বাবা, কি অপূর্বা, ওকে আমার রাজিতে বউ বানাবোই। যাচ্ছিলে? না মা, এমনিতেই, তুই যা। দীপিকা, দীপিকা, আমি রাজিতের মা। আপনি? মাশাআল্লাহ, কি আশ্চর্য, আপনি আসবেন আমি তো কিছুই জানি না। আমি রাজিদের সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম মা, কিন্তু তোমার বাবা আমাকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছিলেন। কান খুলে শুনে রাখুন, এক্স মিস্টার ইস্ট পাকিস্তান। আমি দীপিকাকে দেখার আগ পর্যন্ত ভেবেছিলাম মেয়ে আপনার, আপনার সিদ্ধান্ত সবার উপরে, কিন্তু এখন ভাবছি ছেলে আমার, ওর পছন্দের সবার আগে। দীপিকার মতো অপরূপা একটি মেয়ে আমার ছেলেকে ছেড়ে অন্যের বউ হবে, তা আমার শ্বাস থাকতে আমি মেনে নিতে পারবো না। অসম্ভব। দীপিকার বিয়ে হবে আমার পছন্দের ছেলে রাজ ইব্রাহিমের সাথে। সে ইউরোপে ব্যবসা করে, অসাধারণ ফিজিক্যাল ফিটনেস, সব দিক থেকে নাম্বার 1। নাম্বার স্যার পরীক্ষার খাতায় কামে লাগে, বিয়ার সময় কে নাম্বার দিয়ে কিছু হয়? স্যার, স্যামরা দিহি বেয়াদব বংশে। এই বড়রা কথা কাহের মধ্যে তুই মুখ চালাস কেন? দিয়ে মুখের নু। আর আমি কি বসে লেবন চুপস খামু? আমি এমন উস্তাদ সাপার আড্ডি ভেঙে গেলাম। মিস্টার চৌধুরী, দীপিকাকে রেখে গেলাম, সামনে রাখবেন। ও এতদিন আপনার আমানত ছিল, এখন আমার আমানত। চলো দফাদার। ম্যাডাম মিষ্টিটাকে দিয়ে থাকবো না লয়ে যাবো? হ্যাঁ, কে নুখাইলে বুঝ মেরে গুস্তর দোকান। স্যার, এ দেখি মিস্টার এক্স ইস্ট পাকিস্তান বনাম এক্স মিস বাংলাদেশের যুদ্ধ লেগে গেছে। এমন অবস্থায় আমার ভূমিকাটা কি হইবে? আপনি হচ্ছেন রাজাকার। কুইক দফাদার। না আসসালামু আলাইকুম। দীপিকা বোস, এসো রাজ, ভালো সময় এসেছো। দীপিকা, তুই তো আমার সিদ্ধান্তের কথা জানিস, আর রাজ তুমিও তো জানো তোমাদের বিয়েটা দিয়ে আমি একটু ঝামেলা মুক্ত হতে চাই। এরপর অবসর জীবনের শরীর চর্চার উপর একটা কলেজ খুলতে চাই। খোলো, শরীর চর্চার উপর ইউনিভার্সিটি খোলো, আর মেয়েকে বিয়ে দাও একটা অসুরের সাথে। বাবা, ওর বংশ তোমার বংশে জাতশত্রু, কি গ্যারান্টি আছে ও আমাকে বিয়ের পর 3 বেলা পেটাবে না? কি যে বলো, 3 বেলা পেটালে কি আর মনের ঝাল মিটবে? মানে বলছিলাম কি, পেটাপেটি করে কি আর সংসারে সুখ হবে? ওর অবস্থা দেখো, ব্যায়াম করতে করতে মাথার বুদ্ধি হাঁটুতে নেমেছে,
যাকে আমার পছন্দ না তার সাথে কেন আমাকে জোর করে বিয়ে দিচ্ছ বাবা? তুমি আমার বাবা বলে কি আমার জীবনটা নিয়ে যা খুশি তাই করবে? দীপিকা, আমি তোমাকে অনেক সুখে রাখবো দীপিকা, তুমি যা বলবে আমি তাই করব। এসব কথা কারা বলে জানেন? যেসব ছেলেদের মেরুদণ্ড নেই তারা। বাবা, আমি তোমার সাথে কোনোদিন কোনো বেয়াদবি করিনি, কোনোদিন তোমার কথার অবাধ্য হইনি। আমাকে এত বড় শাস্তি তুমি দিও না বাবা। আমি মরে গেলে ওকে কোনোদিন বিয়ে করব না, কোনোদিন না, কোনোদিন না। দীপিকা, বাহ, কি দৃশ্য, একেবারে সিনেমার মতো। তুমি ওর কথায় কষ্ট পেও না রাজ, ধৈর্য ধরো। আমার অনেক ধৈর্য চাচা, একবার বিয়ের কাবিননামাটা হয়ে যায়, তারপর দেখবেন ধৈর্য কাকে বলে। মা তুমি পাগলামি করছো। বিয়ের আগে ছেলের মা কোনোদিন পাগলামি করে? পাগলামি করেছে তুই তো তাও করতে শিখিসনি। আমি এক্স মিস্টার ইস্ট পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এসেছি, দেখি ও দীপিকাকে কি করে অন্য জায়গায় বিয়ে দেয়। তুমি কোত্থেকে কার কাছে কি শুনলে আর অমনি ধরে নিলে আমি দীপিকাকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। মা তুমি বুঝতে পারছো না, এটা একটা খেলা, এক ধরনের বাজি। তোমাকে আমি কিভাবে বোঝাবো? আমি তোর মা, আমাকে বুঝাতে হবে না। জীবনটা একটা খেলা, বিয়েটা একটা বাজি, এসব আমি জানি। এই প্রথম কোন মেয়ের সাথে তোর বন্ধুত্বের কথা আমি জানতে পেরেছি। আমি কি চুপ থাকতে পারি? এর আগে ডজন ডজন মেয়ের সাথে আমার বন্ধুত্ব ছিল, প্রেম ছিল। থাকুক, আমি তো আর শুনিনি। মা তোমার পায়ে পড়ি, এ বিয়ে আমি করতে পারবো না। ও মা, বিয়ের আগে ছেলেরা মায়ের পা ধরে বিয়েতে রাজি হবার জন্য, আর তুই তো দেখছি বিয়ে না করার জন্য পায়ে ধরছিস। এই, তোর উপর তালা তার সব ঠিক আছে তো? শোন, আমি কালই আবার ওদের সঙ্গে যোগাযোগ করব, প্রয়োজনে দীপিকাকে তুলে নিয়ে আসবো, দেখি আমাকে কে ঠেকায়। মা, হে আল্লাহ, আমি জীবনে আর কোনোদিন চুক্তিতে প্রেম করব না, বুঝতে যাচ্ছ না? আমি তো তোমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছি না, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন ইউরোপ ফেরত একটা ইডিয়েটের সাথে। তুমি কি চাও আমি তোমাকে ছেড়ে? সমস্যা কোথায়? বিয়ে করে ফেলো। তুমি এই কথা বলতে পারলে? বলতে পারলে তুমি? আমাকে স্পর্শ করে বলো তুমি আমাকে ভালোবাসো না? অন্তত একটা মুহূর্তের জন্য হলো তুমি আমাকে ভালোবাসোনি, বলো। এগুলো সব ভুল, সব মিথ্যে। কিচ্ছু মিথ্যে না, ভালোবাসা মিথ্যে হতে পারে না। একজনের ভালোবাসা অন্যজনের মধ্যে যে ভালোবাসা তৈরি করে, সে ভালোবাসা ভুল হতে পারে না। পৃথিবীর কোন শক্তি নেই আমাকে অন্য ঘরে পাঠাতে পারে। বাবা যদি আমাকে ঘর থেকে বেরো করে দেয়, তবু পথে পথে ঘুরবো, তোমার জন্য অপেক্ষা করবো। তোমার যখন সময় হবে আমার দিকে দুহাত বাড়িয়ে দিও, আমি দৌড়ে চলে আসবো তোমার বুকে। হয়তো আমি যত ভালো তোমাকে বেশি ফেলেছি, তত ভালো তুমি আমাকে বাসতে পারোনি, কিন্তু তাতে কি, একটু হলেও তো বেসেছো, ওটাই আমার জন্য অনেক পাওয়া। আমি কি করব? তুমি যে ধীরে ধীরে আমাকে দুর্বল করে দিচ্ছ। তোমার ভালোবাসা আমাকে অন্যরকম জীবনের লোভ দেখাচ্ছে। না না, আমি দুর্বল হতে পারি না। এ আসল প্রেম নয়, চুক্তিতে ভালোবাসা। আমি চুক্তি ভঙ্গ করতে পারবো না। রাজীব, রাতে ভালো ঘুম হয়নি তাই না? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। চলো ওখানটা গিয়ে বসি, আমার কোলে মাথা রাখো, আমি হাত বুলিয়ে দিই। ভাবি, আরে থাক থাক মা, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি জানেন কিভাবে? আমি দফাদার আমাকে বলেছে তুমি প্রতি রোববার এখানে আসো এতিমদের টাকা পয়সা দিতে। ভালো, এতিমদের মায়া করলে আল্লাহ তার উপর খুশি হন। রাজি তো এতিম, তার প্রতি তোমার মায়া হয় না? কি যে বলেন না, তুমি আমাকে মা ডাকলে। সেই ছোটবেলায় মাকে মা ডেকেছি, এরপর এতটা বছর আর কাউকে মা ডাকতে পারিনি। আপনাকে দেখার পর থেকে মা ডাকার ইচ্ছেটা আর সামলাতে পারিনি। রাজীব সারা রাত জেগে থাকে, গান বাজনাও ছেড়ে দিয়েছে। আচ্ছা, ওর কি হয়েছে তুমি বলতে পারো? তুমি যদি ওকে সত্যিকারে ভালোবাসো, তাহলে ওর জীবন থেকে চলে যেও না।
আমি তো যেতে চাই না মা, ওই আমাকে দূরে সরিয়ে রাখে। সেই সুযোগ ওকে আর দেব না। পারবে তুমি একটা সাহসী কাজ করতে? কি কাজ? তোমার গাড়িটা ছেড়ে দাও, এসো এসো আমার সঙ্গে। বুয়া, এই বুয়া। তুমি তুই তো ওকে আনবি না, তাই আমি নিজেই নিয়ে এলাম। মা, দিস ইজ টু মাচ। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। শাট আপ! মাকে কেন দিচ্ছিস? মা, তুমি কেন বুঝতে চাচ্ছ না? তুমি যা চাচ্ছ তা হবার নয়। একটা কথা সত্যি করে বলবে, আমাকে কি তোমার অযোগ্য মনে হয়? এখানে যোগ্যতার প্রশ্ন নয় দীপিকা। তাহলে কিসের প্রশ্ন বল? শুনতে চাও? দীপিকা, তোমার আমার মিলনের মধ্যে উঁচু এক দেয়াল হয়ে দাঁড়িয়েছে বড় একটা মিথ্যে। আর আমি তোমাকে কোনোদিন সত্যিকারের ভালোবাসতে চাইনি। গোটা ব্যাপারটাই ছিল একটা খেলা, একটা জুয়া। আবির আর সৌমিকের গার্লফ্রেন্ড সুপ্তি এবং পিউলির মাঝে তুমি তোমার নিজের অজান্তে হয়ে উঠেছিলে একটা বাধা। তোমার কারণে ওরা ওদের গার্লফ্রেন্ডের কাছে যেতে পারতো না, সময় কাটাতে পারতো না। তাই আবির আর সৌমিক 1 লাখ টাকার বিনিময়ে আমাকে ঠিক করেছিল তোমার সাথে চুক্তিতে প্রেম করার জন্য। আমিও চুক্তি অনুযায়ী পাকা খেলোয়াড়ের মতো খেলে যাচ্ছিলাম তোমার সাথে। আমার প্রেম আসল প্রেম ছিল না, সবই ছিল অভিনয়। ছি ছি, একটা মেয়ের ভালোবাসা নিয়ে তুই জুয়া খেলেছিলি? আই এম সরি দীপিকা। দীপিকা, কারো জীবন নিয়ে খেলা মানে তাকে তিলিয়ে তিলিয়ে শেষ করে দাও, এটা এক ধরনের খুন। স্যার, এইখানে না, এইখানে সই করবেন। বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি রাজকে বিয়ে করব। কন্যা লো বিয়ার সাজো নেশাজো। শাট আপ। তুই কি ঠিকঠাক বলছিস? হ্যাঁ বাবা, যত তাড়াতাড়ি পারো বিয়ের আয়োজন করো, আমার মতো হতভাগীকে দূর করো। স্যার, বিয়ার আগে মায়ের মনটা মাবুতে ইলাহি নরম করে দেয়, ফুস ফাস কান্তি থাকে। যেই না বিয়াটা হইয়া যায়, এরপর থেকে শুরু হয় পুরুষের কান্দন। ওরে কান্দন। সব যেন কেমন উলট পালট লাগছে। আমি ভুল করছি না তো? জি জি চাচা, তাহলে শুভ কাজে দেরি করে লাভ নেই। আগামী শুক্রবার মাগরিব বাদ দিন তারিখ ঠিক করে ফেলেন। আচ্ছা আব্বা, আসসালামু আলাইকুম। এই, তোরা সুখবর শুনেছিস? আগামী শুক্রবার আমার আর দীপিকার বিয়ে। তোরা রেডি হ, শেরওয়ানির অর্ডার দে, নতুন ডিজাইনের শেরওয়ানি। আমার শুভ বিবাহ। কারিগর সরসুসু ভয়াকারে ভা থাক, বানান করার দরকার নেই। উল্টা পাল্টা হয়ে গেলে শেষে আবার কুফা লাগতে পারে। প্লিজ দীপিকা, একটা বার ফোনটা ধরো।
আর কি চাও তুমি আমার কাছে? এত বড় প্রতারণা করেও কি তোমার মন ভরেনি? প্লিজ দীপিকা, ফোনটা ধরো প্লিজ। আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটা তো দেবে। আমার ভালোবাসা নিয়ে জুয়া খেলেও কি তোমার শান্তি হয়নি? দীপিকা, কি হয়েছে দোস্ত? তুই নাকি বিয়ে করতে চাচ্ছিস? যে ছেলেটাকে তুই দেখতে পারিস না তাকেই নাকি বিয়ে করবি? তোদের জন্য আজ আমার এই অবস্থা হয়েছে। আমার জীবনে কোনো পুরুষ ছিল না, প্রেম ছিল না। সারাদিন বইয়ের মধ্যে ডুবে থাকতাম। সে তো ভালো ছিল। কেন কেন তোরা সবকিছু পালট করে দিলে? আমরা কি করেছি বলবি তো? রাজিত, আবির আর সৌমিক আমাকে নিয়ে জুয়া খেলেছে। বুয়া, এই বুয়া, সে কখন থেকে ফোন পাচ্ছে। হ্যালো দীপিকা, আমি রাজি। দীপিকা, দীপিকা, তোমরা দুজনেই 2 নাম্বার। 2 নাম্বার না, 14 নাম্বার। আমার তো মনে হয় নাম্বার ছাড়া। ছি 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 ছি, কি করে পারলে এত বড় জঘন্য প্ল্যান করতে? একটা মেয়ে ইমোশন নিয়ে খেলতে? আমরা তো সবই তোমাদের জন্য করেছি। চুপ করো। গিট্টু যখন বাজিয়েছো, এবার গিট্টু খোলো। যেভাবে পারো রাজিতের সাথে দীপিকার মিল করে দাও। যদি করতে না পারো তাহলে খবর আছে। আর ভালো কথা, তোমরা যে ভেজাল করেছো তার বিচার পরে হবে। তোমাদের এই কেসের জামিন নেই। সব তোর দোষ। এসব ফালতু বুদ্ধি প্রথম তোর মতো এসেছে। সারা ইংলিশে তুই লাফাই। তুই আমার সাথে লাফাসনি? লাফিয়েছি। আমি তো সহজ সরল বালক। আমার কি তোর মতো আজে বাজে চালবাজি বোঝার বয়স হয়েছে? একেবারে অস্ট্রেলিয়ান গাভীর দুধে ধোয়া সোনার চান পিছলা ঘুঘু। শোন, রাজিক হারামজাদা সত্যিকারের প্রেম টেম করে চোখের পানি নাকের পানি এক করে লাবড়া বানিয়ে ফেলেছে। ওটা আমি সমাধান করব, কিন্তু ও তো আমাদের সাথে চুক্তিভঙ্গ করেছে। রাইট। আমাদের টাকার কি হবে? টাকা ওকে ফেরত দিতে হবে, 1 লাখ টাকা। মুখের কথা। যদি না দেয়? ওর আব্বা দেবে। ওর আব্বা তো মারা গেছে। আজ ওর কাছে টাকা ফেরত যাবে। যদি থানাই পানাই করে তাহলে কাল প্রয়োজন ওকে কিডন্যাপ করব, রশি দিয়ে বেঁধে রাখবো। কিডন্যাপ করে রাখবি কোথায়? কোনো হোটেলে? ধরা খেয়ে যাব। উত্তরায় তোর খালার বাসায়? উত্তরায় র্যাবের হেডকোয়ার্টার। বাঘের খাঁচার সামনে গিয়ে ফাজলামি করা ঠিক হবে না। তাহলে রাখবো কোথায়? থিঙ্ক, থিঙ্কিং, আরো থিঙ্ক, আরো থিঙ্কিং, বেশি করে থিঙ্ক। থিঙ্কিং তো পেয়েছি। রাজিতকে ওদের সাভারের পুরনো বাড়িতেই আটকে রাখবো। ওকে ওর বাড়িতে আটকে রাখলে তো আর কিডন্যাপ হবে না, তাই না? তুই একটা জাত সন্তান। এরকম জাহিলি বুদ্ধি একমাত্র তোর মগজে আছে। লেটস গো।
মেয়েদের প্রেম হচ্ছে আলকাট্রার মতো, যত ভাববি হাতে লাগাবি না তত লেগে যাবে। একসময় দেখবি সারা গায়ে মুখে টুকে লেগে টেগে একাকার। প্রেম আবার সবাইকে মানায়ও না। তুই হচ্ছিস শিল্পী, কথার জাদু দিয়ে মেয়েদের ওপেন হার্ট সার্জারি করে ফেলিস। তোরা কি আমাকে জ্ঞান দিতে এসেছিস? আমাদের সাথে তুই চুক্তি ভঙ্গ করেছিস। তোকে 1 লক্ষ টাকা দিয়েছিলাম মিথ্যে প্রেম করার জন্য, কিন্তু তুই। মানুষের মনের উপর তার নিয়ন্ত্রণ আছে, কিন্তু আবেগের উপর নেই। আমিও কি ভেবেছিলাম আমি দীপিকার প্রতি দুর্বল হয়ে পড়ব? যে প্রেম প্রথমে ছিল মিথ্যে অভিনয়, সেই প্রেমই আজ আমার জীবনে হয়ে উঠল সবচেয়ে বড় সত্য। বিশ্বাস কর, দীপিকার সরলতা, আমার প্রতি ওর কেয়ারিং আমাকে বাধ্য করেছে ওকে ভালোবাসতে। ও যখন আমার ছিল তখন বুঝতে পারিনি, আজ ওকে হারাবার পর সব শূন্য লাগছে। তোরা বোঝার চেষ্টা কর, আমার মনটা খুব খারাপ। আমাদের মন তার চেয়েও খারাপ। টাকার চিন্তায় মাথায় টাক পড়ে যাচ্ছে। আমাদের টাকাটা ফেরত দে। তোদের বন্ধু থাকলে শত্রু লাগে। কোথায় তোরা আবার এই ক্রাইসিসে পাশে এসে দাঁড়াবি? তা না, সুদখোরদের মতো খালি টাকার তাগিদা দিচ্ছিস। তোরা বুঝতে পারছিস আমার কত বড় ক্ষতি হয়ে গেছে? জীবনে প্রথম সত্যিকারে কাউকে ভালোবাসতে শিখেছি, কাউকে আপন করে পাবার স্বপ্ন দেখেছি, কিন্তু সব লাবড়া হয়ে গেছে। কোথায় তোরা আমাকে? তাহলে তুই আমাদের টাকা দিচ্ছিস না? প্লিজ দোস্ত, তোরা এখান থেকে যা। প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ গেট লস্ট। ওকে, আপাতত লস্ট হয়ে যাচ্ছে, তবে মনে রাখিস একেবারে লস্ট হচ্ছে। আবার দেখা হবে ছোট্ট একটা বিরতির পর। কেন পাগলামি করছিস? তুই জেদ করে নিজের জীবনটা নিয়ে জুয়া খেলছিস। হ্যাঁ খেলছি। কেউ যদি আমার ভালোবাসা নিয়ে জুয়া খেলতে পারে, তাহলে আমি কেন আমার জীবন নিয়ে? রাজিত না হয় বোকামি করেছে, সেজন্য এত বড় শাস্তি ওর প্রাপ্য না। ওরা তিনজনের কেউ কিন্তু খারাপ না, সবাই একটু গাধা টাইপের, কিন্তু নিষ্ঠুর না। তুই রাজিতকে আরেকটা সুযোগ দে। কাল যে মেয়ের বিয়ে, আছে কি করবে? বাবার মুখে জুয়ারি মেখে একটা জুয়ারি ছেলে হাত ধরে ঘর থেকে বেরিয়ে যাবে। চাচাকে আমরা ম্যানেজ করব। তোর বিয়ে কাল ঠিকই হবে, তবে রাজের সাথে না, রাজিতের সাথে। আমাকে ওর সাথে কথা বলার অনুমতি দিন প্লিজ। হ্যালো, তুমি মানুষ নাকি নিষ্ঠুর কোনো প্রাণী? কাল সকালে দীপিকার গায়ে হলুদ, রাতে বিয়ে, সব জেনেও কেন চুপচাপ বসে আছো? আমি আর কি করতে পারি? দীপিকা আমাকে ঘৃণা করে, কোন মুখ দিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো? যে মুখে তুমি দীপিকার সাথে প্রেম করেছিলে, সেই মুখ নিয়ে আবার ওর কাছে আসো। তোমার অধিকার ছিনিয়ে নাও, ওর বাবার মুখোমুখি হও। পারবে না? কেন পারবো না? শুধু দীপিকা যদি একবার বলেও আমাকে ক্ষমা করেছে, তাহলে পৃথিবীর কোন শক্তি নেই ওকে অন্যের ঘরে নিয়ে যেতে পারে। তাই যদি হয় তাহলে 1 ঘন্টার মধ্যে তুমি এই বাড়িতে আসবে। এখন বাজে 11টা, ঠিক 12টার মধ্যে এসে তুমি দীপিকার বাবার সাথে কথা বলো। আমি আসছি পিউলি, এক্ষুনি আসছি। তোরা হেরে যাবি। ও জুয়ারি, অভিনেতা, ও কোনোদিনই আসবে না। আমার ভালোবাসা ছিল ওর কাছে একটা খেলা। কাঁদিস না দোস্ত, দেখবি ও ঠিকই আসবে। ওকে আসতেই হবে। এই ধরেছি। তোরা কি করছিস? দিয়ে দেবো তোকে। বের হয়ে আমি জানি ও আসবে না। দেখ কটা বাজে, ও আমার ভালোবাসা
নিয়ে বাজি খেলেছে। ওর মধ্যে প্রেম, অনুভূতি এসব আছে নাকি? ও একটা বেঈমান, মিথ্যাবাদী। বল, টাকা কবে দিবি? কি এখন দিবি? কি সাথে আছে কি? এই কথা, এই মুখ রুমাল দিয়ে বেঁধে প্রশ্ন করছিস? আমরা আমাদের টাকা চাই। আমি এবার ভালোবাসা ফেরত চাই। দীপিকাকে ফেরত চাই। চিৎকার করে গব্বর সিং, কেউ শুনতে পাবে না। আমরা গেলাম। যতক্ষণ না তুই স্বীকার করবি টাকা কবে দিবি, ততক্ষণ তোকে এরকম চেঙ্গি দিয়ে বেঁধে রাখা হবে। বাই বাই চেঙ্গি রাজিত। আবির, শ্রমিক, প্লিজ যাস নে। খোদার কসম, একবার ছুটতে পারলে তোদের খবর আছে। আবির, শ্রমিক, এই ছাগলের বাচ্চারা। শ্রমিক আর আবিরকে রাজিতের খবর জিজ্ঞেস করলাম। ওরা বললো ওরা কিছুই জানে না। তোমরা জানতে পারো, তাই তোমাদের ডেকে আনলাম। বলো তো কোথায় যেতে পারি? কোথায়? এত রাত পর্যন্ত রাজিত তো কখনো বাইরে থাকে না, নাকি থাকে কি জানি। কোনোদিন খবরই তো রাখি নাই। ছেলের কোনো খবর রাখেন না? কেমন মা আপনি? মানে না, মানে ছেলের খবর রাখবেন কেন? ছেলে তো এখন বড় হয়েছে। আচ্ছা আন্টি, আঙ্কেল কি জুয়া খেলতেন? না, কেন বলো তো? না, তাহলে ভাবতাম হয়তো বাপের স্বভাব পেয়েছে, কোথাও বসে জুয়া টুয়া খেলছে। কাল তো দীপিকার বিয়ে, এখন কি হবে? কি হবে জানি না, তবে সব কিছু আমি ফানাবিল্লা করে দেবো। এই ফানাবিল্লা মানে কি জানি না, তবে ভয়াবহ কিছু হবে। দীপিকা আমার রাজিতের বউ হবে, সে যেভাবেই হোক। প্রয়োজনে আমরা হ্যাঁ কি তুই একটু পাটা গেছিস, তাই অগ্রিম মেরে নিলাম। খবরদার, আমরা যে রাজীবকে আটকে রেখেছি এই কথা যেন ভুলেও মুখ থেকে বের না হয়। প্রশ্নই আসে না, ভুলেও বলবো না। রাইট, কোনোদিন বলবো না। বলবো না, বলবো না, বলবো না, বলবো না। এর কোনো মানে হয়? রাজিত উধাও, এদিকে সৌমিক আর আবির ছাগল দুটোকেও দেখছি না। এই বিয়ে আমরা কি করে ঠেকাবো? দীপিকার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে। ভুলেও বলবো না, জান গেলেও বলবো না। বলবো না, বলবোই না। এসব কি জিজ্ঞেস করছো? কি বলবে না? কিচ্ছু বলবো না, বলবোই না। জান, কি বলবে না আমার জান? না মানে আমরা যে রাজীবকে আটকে রেখেছি এইটা আমরা জান গেলেও বলবো। এইটাই ঠিক। শালা দুম্বা, তোমরা রাজীবকে আটকে রেখেছো? হ্যাঁ, ও আমাদের টাকা খেয়েছে, ও আমাদের সাথে বেইমানি করেছে। পলাশের ময়দানে মীর জাফর যেমন নবাবের সাথে বেইমানি করেছিল, তেমনি যাত্রা করতে হবে না। তোমরা কি মানুষ? যাও, এক্ষুনি রাজীবকে ছেড়ে দাও। আর যদি না ছাড়ো তাহলে আমরাও কোনোদিন তোমাদের সাথে বিয়েতে রাজি হব না। চলো, সবাই মিলে যাবো। যেভাবেই হোক এ বিয়ে বন্ধ করতে হবে, তারপর তোমাদের বিচার হবে। তোমাদের ফানাবিল্লা করা হবে। আমার একমাত্র মেয়ে, ওর ব্যাপারে কোনো কৃপণ। ওয়ালাইকুম আসসালাম। গরু আনা হয়েছে কয়টা? এই 4টা। আর ছাগল আছে কটা? ছাগল আছে 1 2 3 4। তুমি সহ কটা?
আমি সহ 15টা। গুড। 14টা জবাই করো আর একটা থাকুক, কাজে লাগবে। এই ছেলে, লাইট লাগাও এদিকে। ওখানে কি হচ্ছে? দেশে আর বাদ্যওয়ালা বাজে রে। বেয়াদব ছাগল কোথাকার। কোথায় জাদু করলো, উদাও হয়ে রাজীব কোথায় কোথায় গেল? রাজীব কোথায় তুই বন্ধু? থামো, ঠং করতে হবে না, একেবারে সিনেমার নায়িকাদের মতো। আচ্ছা এখন কি হবে? কি হবে বোঝা মুশকিল, কাহিনী যে কোন দিকে যাবে। তবে চলো সবাই বিয়ে বাড়ি চলো। চলো 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 চলো। স্যার স্যার, এলাহি কারবার, ছাগল সব চিন্তা গেছে। কি ছাগলের মতো কথা বলছো? যাও সব ছাগল ধরো। ছাগল কোথাকার। ইয়ে ছাগল, এই ধরো। সরি স্যার, ইয়ে স্যার। কি আল্লাহ, এই খবরদার। এই যে আরে আরে ওই যায়, এই ছাগলের বাচ্চা বামে যা, বামে যা। এই আবার যা, ওই যে বলে যা। আরে আল্লাহ, এই কাছে কথা বলিনি, আরে কথা বলিনি। হাই হাই, সীমানা পার হয়ে গেছে, মরছি আমি। এই সাবধান। মুরব্বীরা কইছে, কই তোর বলে শোনে আর ছাগল পালে পাগলে। বন্ধু তুই ছুটলি কিভাবে? তুই ঠিক আছিস তো? ফুয়া মেরে পোতা মুখ ভোতা করে দেবো। দাও না দাও না, সবাই উষ্টাও দাও। এখন বন্ধু শোন, যা হবার হয়ে গেছে, আজ বিয়ে বন্ধ করতেই হবে যেভাবেই হোক। আমরা আছি তোর সাথে। এবার বল তুই ছুটলি কিভাবে? ভেলকিবাজি, সব ভেলকিবাজি। তোমরা দু পাঠা দুম্বা মিলে আমাদের বাসায় বসে রাজীব ভাইকে কিডন্যাপ করা নিয়ে যখন জোরে জোরে প্ল্যান করছিলে, তখন আমি সব শুনে ফেলেছি। এরপর থেকে সব গোপন প্ল্যান আসতে বলবে। এবার বলো কাহিনী মেন হিরোকে। তুমি পাঙ্কু। আমাকে যে পাঙ্কু বলে সে আমার শালা। শোন, বিয়েটা বন্ধ করার জন্য আমি একটা গেঙ্গি প্ল্যান করেছি, সবাই কাছে আয় না। কি? হ্যাঁ যে কোনো একজন বল। সত্যি লাগা হলো। Waalaikumsalam.
জীবনে অনেক শিরোনাম দেখেছি ভাবি, কিন্তু হাতা কাটা শিরোনাম প্রথম দেখলাম। ব্যাম্বির জামাই তো, তাই মনে হয় হাতা কাটা শিরোনাম বানিয়েছে। জামাই তাই তাই এখন দেরি করে কি তাড়াতাড়ি করিলাম বালা এই শোনো শোনো, নিচে সিনেমার নায়ক রাজ্জাক আর নায়িকা ববিতা এসেছে। দীপিকা, রাজীব, দীপিকা, তোমার কাছে ক্ষমা চাওয়ার অনেক সুযোগ খুঁজেছি, তুমি সুযোগ দাওনি। আমি যেটা করেছি সেটা অন্যায়, কিন্তু তুমি যেটা করতে যাচ্ছ সেটা মস্ত বড় ভুল। ভালোবাসা মানুষের উপর রাগ করে অন্যের ঘরে গিয়ে কখনো সুখী হওয়া যায় না। দীপিকা প্লিজ চলো পালাই, এখনো সময় আছে। বলেন কবুল। কবুল, 41 বার কবুল। আলহামদুলিল্লাহ। এবার অন্দর মহলে চলেন, কন্যার এজাজত নিয়ে আসি। হ্যাঁ যান যান, ছেলের পক্ষের লোকজনও সাথে যান। ম্যাডাম, কবুল তো হয়ে গেল, খানা বিল্লা করুন কখন? এখনো বাকি অর্ধেক আছে। তবে আমার আরো 4টা বিয়ে পড়াতে হবে। ছেলের কবুল আমরা শুনেছি, এবার কন্যা আপনি বলুন, এই বিয়েতে আপনি রাজি আছেন? বলেন কবুল, বলেন কবুল, বলেন মা কবুল। বলো দীপিকা, লজ্জা কিসে? বলো কবুল। لا حول ولا قوة আমার বউকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমার বাসর ঘরে। কি নিয়ে লাগে নাই লাগছে তো ওই ভুলটা নেই দিয়ে দেবো হারাতে দিলাম আমি যাই ও বাবা দিয়ে
বাজা আমি না শুনি এই গোস্তের দোকান তুই বাজা দিবি বাজা বাজা কিচ্ছু দি পারে না আমার নাকি খাইতে রাজীব বাঁচাও মারতাছি কাগো কারা কোন পক্ষের তাই তো বুঝতেছি না আর আপনারা তো কিছু কইতেছেন না অফিসার বলছেন আইসা পড়ছি অ্যারেস্ট করো ওসি সাহেব এই সেই কুখ্যাত হুন্ডি ব্যবসায়ী দেশের টাকা বিদেশে পাচারকারী সন্ত্রাসী জানি ওর নামে আমাদের কাছে রিপোর্ট আছে গ্রেপ্তার গ্রেপ্তার করো নিয়ে যাও সব নিয়ে যাও 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 আসো তোমার কি খুঁজছি আমাদের বিয়ে হবে না হবে হবে শ্বশুর বাড়িতে চলো চলো দীপিকা, যে ঘর তোমার চিরদিনের ঠিকানা সেই ঘরে চলো। দাঁড়াও, এক পা সামনে গেলে গুলি করবো। স্যার, বন্দুকটা মান্দার তারা বলে গুলি গেছে ফোটায় ফুটবো না, কিন্তু চেপে যাও, কেউ জানে না। আচ্ছা, শুনে রাখুন মিস্টার। তোমার বাপের নাম জানো কি? মির্জা শ্যামল চৌধুরী। আচ্ছা, শুনে রাখুন মির্জা শ্যামল চৌধুরী, আপনি গুলি করে আমার দেহ থেকে প্রাণ কেড়ে নিতে পারবেন, কিন্তু এই প্রাণ থেকে দীপিকার জন্য আমার ভালোবাসা কেড়ে নিতে পারবেন না। কি ডায়লগ শিখেছিস কোথায়? তোমার কাছে। বাবা, রাজিতে আমার জীবনের প্রথম পুরুষ, যাকে আমি বিশ্বাস করেছি, ভালোবেসেছি। আমার মুখের দিকে তাকিয়ে আমার ভালোবাসাকে মেনে নাও বাবা। মির্জা শ্যামল চৌধুরী, কি লাভ এসব করে? ওরা যদি দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করতে চায়, তাহলে দোষ কোথায়? ওদের জীবন তো ওদেরই, আমরা কেন সেখানে বাধা হয়ে দাঁড়াবো? ভবিষ্যতে ওদের সুখ দুঃখ ওরাই ভোগ করবে, আমরা আর কদিনই বা বেঁচে থাকবো।
ওদের ভবিষ্যতের কথা ভেবে সবকিছু মেনে নি। ভাই সাহেব, ফুড়িরা হইল বাফর করো 2 দিনের মেহমান, তারা যেন সুখ পাইব, হলো তো আপনারও সুখ। প্রেম করা হইলে দেখি একটা সোজা কাম, কিন্তু প্রেম করিয়া ঘর বান্ধন বহুত মিন্নাতের কাম। বেবাক মানিয়া নেন মির্জা সাহেব। শোনেন মির্জা সাহেব, মহব্বত করে তফাৎ যাওয়াটা অন্যায়, বহুত অন্যায়, মাগের শাদীকরণটা অন্যায় না। হ স্যার, ভালোবাসা হইল গিয়া। এই তুই বড় কথার মধ্যে কথা কবি না, দুমার টুসটা। তুমি আমার উস্কা দিবা আর আমি কি বসে বসে বোরহানি খামু? ঠিক আছে, আপনারা সবাই যখন বলছেন, কিন্তু একটা শর্ত, ছেলেকে কিন্তু ব্যায়াম করতে হবে। করব আরো একটা শর্ত, দীপিকা আজ তার স্বামীর ঘরে যাবে, তোমার একার বুক খালি হবে তা হবে না। আজ এখানে 3টি বিয়ে হবে। শক্তি, আবির, পিলি, শ্রমিক, যাও তোমরা বিয়ের সাজে সাজো, যাও। কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ। তাহলে এই কিসের? বাজাও বিয়ের বাজনা, বাজাও বিয়ের বাজনা।